আসসালামু আলাইকুম। আজকের এই মোহাম্মদ ইকবাল ভাইয়ের নিয়ে কিছু কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ মোহাম্মদ ইকবাল ভাইকে এবং তুফান সিনেমাটিকে নিয়ে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। মোহাম্মদ ইকবাল ভাই উনি রায়হান রাফিকে বললেন, আমার মতন বুবলি ও রোশনকে নিয়ে যদি দম থাকে তাহলে নতুনদের নিয়ে আসেন, দেখিয়ে তুমি কয়টা হল পাও, কেমন রাজত্ব করো। আমার দম আছে, দিয়ে আসি। আমার দম আছে, আমার মতন দেখাও তো, আমার মতন এরকম নতুনদের নিয়ে হলে এরকম 15টা হল পাও তো। ওরকম মেগাস্টার সুপারস্টার নিয়ে নর্মাল ছবি বা নর্মাল বাজেটের বা যে কোনো গল্পের ছবি যদি সুপারস্টারদের নিয়ে কাজ করা হয়, তাহলে সেটা ব্লকবাস্টারে হিট করবে, হল অনেকগুলো পায়, 100-150 হল পায়। এই ধরনের মন্তব্য উনি করলেন। তাহলে উনি শেষমেশ মেগাস্টার শাকিব খান একজন সুপারস্টার উনি মানেন, কিন্তু উনি মুখ থেকে বলেন না। উনি একথাও বলছেন, মানে হাসিও লাগে ভাই ওনার কথা শুনে। উনি কখন যে কি কয় ইকবাল ভাই, আসলে এটা বোঝা বড় খুব কঠিন। এটা একটা রাজনীতি ভাই। উনি একথাও বললেন যে সুপারস্টার শাকিব খান 129টা রাজত্ব করছেন। সাংবাদিকরা ওনাকে যখন প্রশ্ন করে, উনি বলে রায়হান রাফি নতুনদের নিয়ে কাজ করুক, দেখি কয়টা হল পায়। সালমান শাহ শাহরুখ খানের নিয়ে যে কোনো প্রচার সিনেমা করলেও সেটা ব্লকবাস্টার হিট করবে, এটা অনেকগুলো হল পাবে। নতুনদের নিয়ে কাজ করুক, যদি দম থাকে তাহলে উনিও স্বীকার করেন। কিন্তু উনি একথাও বললেন, তাহলে এই ধরনের কেন মন্তব্য করেন? সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ওনার কাছে প্রশ্ন করলে উনি বললেন, এই ধরনের কথা বলি এটাই কারণ, সেটা হলো পাবলিসিটি করার জন্য। যেমন আমার ছবি যেহেতু ঈদে আসবে, তা এই ধরনের কথা বললে পাবলিসিটিটা বেড়ে যায়। তাহলে দেখেন, সব কিছু সুপারস্টারের কথা বলে আলোচনায় থাকতে চান, ভাইরাল হতে চান। ওনার কথায় সেটাই তো বোঝা গেল। আর উনি কিন্তু শেষমেশ মেগাস্টার সুপারস্টার কিন্তু কথার মাধ্যমে বুঝাই দিলেন যে উনিও মানেন সুপারস্টার একজন শাকিব খান। কিন্তু তারপরেও উনি ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা বলেন। উনি নিজের মুখ থেকেই এই কথাগুলো বললেন। আপনাদের এই কন্টেন্টটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে উনি কোন ধরনের কথা বলছেন। শেষে এসে মেগাস্টার সুপারস্টার একজন মেগাস্টার সালমান খান শাহরুখ খানের সাথে তুলনা করলেন। তার মানে সুপারস্টার শাকিব খান একজন মেগাস্টার উনি মানেন, স্বীকার করেন। কিন্তু উনি ভাইরাল হওয়ার জন্য উনি এই কথাগুলো প্রকাশ করেন না বা মানেন না, যে আমি মেগাস্টার শাকিব খানকে সুপারস্টার মানি না, আমি অনন্ত জলিলকে মানি। মানে কি, এটা একটু ভাইরাল হওয়ার জন্য, মানে এটা পাবলিসিটি বাড়ার জন্য। ইকবাল সাহেবকে তো কেউ চিনত না, এই আমিও চিনতাম না। কারণ উনি শাকিব খানের বিরুদ্ধে যখন এই ধরনের কথা বলতে শুরু করলেন, তখন আমি এই ব্যক্তিটা কে, ইনি কি করেন, উনি এই ধরনের শাকিব খান মন্তব্য করেন কেন, ইনি এফডিসির সাথে কি সম্পর্ক, কি কানেক্ট। পরে দেখলাম যে উনি একজন পরিচালক থেকে প্রযোজক হয়েছে। যাই হোক, এর মাধ্যমে সে চিনতে পারছি। উনি যদি নেগেটিভিটি না করতো শাকিব খানকে নিয়ে, তাহলে আমিও ওনাকে চিনতাম না। কারণ উনি ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের পিছনে লাগেন, ওনার কথাই সেটা বোঝা গেল। যাই হোক, এবার তুফান সিনেমাটি আসলে অত্যন্ত হিট করছে। আসলে এটা 2 মাস ব্যাপী হল টানবে, এটা আশা করা যায়। সমস্ত দর্শকই বলছে, আর খারাপ রিভিউ করছে না এই ছবিটি। অনেক ছবির ভিতরে কিছু না কিছু চিটা ভুসি বলছেন, ধানে যারা ধান মাড়াই করে, এর ভিতর দেখবেন সবগুলো কিন্তু ধান থাকে না, চিটাও কিন্তু থাকে। তাই আমরা যারা ছবি দেখি, তার ভিতরে 2-1জন কিন্তু খারাপ মন্তব্য করি। যতই খারাপ হোক না কেন, একটু খারাপ মন্তব্য করবই। ওই যে ধান লাগাইলে ধানে যখন করবেন, মাড়াই করার পরে যখন ধান কিন্তু পূর্ণত সবগুলো ধান হয় না, ওর ভিতরে কিছু ভুসিও থাকে, সিটাও থাকে। তাহলে এই যে সিটা, কিছু না কিছু সিটা থাকবেই। কিন্তু এই এবারের ঈদে রায়হান রাফি যে কি ছবি নিয়ে আসলেন ভাই, এতে কোনো সিটা নাই, এক সিটিয়া সব ধান। মানে তুফান সিনেমাটি কেউ খারাপ রিভিউ করলো না, সম্পূর্ণটাই ভালো রিভিউ করলো। আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন এই ছবিটা খারাপ কি ভালো। কিন্তু আমি যতগুলো হলের রিভিউ দেখলাম, বা আমি নিজে হলে গিয়ে দেখলাম, এবং প্রতিটা দর্শকের কাছে প্রশ্ন করলাম যে আসলে ছবিটি আপনার কেমন লাগলো। হল মালিকের কাছে প্রশ্ন করলাম, ছবিটা কি আসলে সবাই কি ভালো রিভিউ দিচ্ছে না খারাপ রিভিউ দিচ্ছে। তো সব হল মালিকও বললো যে আসলে অত্যন্ত ভালো ছবি, এই ধরনের ছবি আসলে ইতিমধ্যে 30 বছরে আসেনি, এটাই আসলে সর্বশ্রেষ্ঠ ছবি আমার হলে। তাহলে বুঝতে পারছেন, হল মালিক এই ধরনের কথা বলছে। আর খারাপ রিভিউ নেই এখানে, কোথায় খারাপ রিভিউ নেই। যে সাকিবের শত্রু, সেও কিন্তু এই ছবিটা দেখার পরে খারাপ রিভিউ করতে পারবে না, বা করি নাই।
আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কেউ খারাপ কমেন্ট বা খারাপ রিভিউ ওখানে করি নাই, সবই ভালো রিভিউ করছে। তা যাই হোক, আজকে তাহলে আমাদের ইকবাল ভাই শেষ পর্যন্ত সুপারস্টার শাকিব খানরে নিয়ে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের নেগেটিভ কথা বলে, কথার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম। যাই হোক, উনিও শাকিব খানকে ভালোবাসেন, কিন্তু উনি প্রকাশ্য বলেন না, পিছন থেকে হয়তো ভালোবাসেন গোপনে, যেটা আপনি আমি জানি না। যাই হোক, এটা সাসপেনশন থাকুক। যাই হোক, এখন আমার ভিডিওটা যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিওটা যাতে সমস্ত সাকিবিয়ানের কাছে পৌঁছে যায়। ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, তুফানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।